পিছন থেকে আমাদের মুদ্রার খাটে দেখি দাম করে বাড়ি বাড়ি লাগাইতেছে। এবং মুদ্রার খাটে যা ধরা ছিল তারা তাহাত হয়েছি, এবং খাটের সাথে আমাদের যে লোকজন আত্মীয়স্বজন ছিল তারা প্রত্যেকেই ডলা খাইছে। মামা কামরুল ইসলাম খান উনি সকালবেলা অটোতে এখান থেকে রূপদলি যাওয়ার পথে কাঁঠালতলা নামক স্থানে জমজম নার্সিং কলেজের সামনে উনি অটো উল্টি খেয়ে পড়ছে রাস্তায় ওই ট্যামট্যামের ওই উঁচা থাকার কারণে। তখন তার প্রতীক লোকেরা তাকে মেডিকেল নিয়েছে, মেডিকেল সাথে সাথে উনি মৃত্যুবরণ করছেন। আমরা সেই 12টা থেকে আমরা এই সাথে লাশের সাথে আসছি, আমরা আইনগতভাবে আমরা এখানে নিয়ে আসছি। আমরা এখানে আনার পরে ঠিক সন্ধ্যার পরে আমার আত্মীয় মহিলা উনি এই লাশ দেখার পরে উনি যাওয়ার পথে ওনাকে গাড়িতে বাড়িতেছে, ওনার মাথা ফাটতে গেছে, পাও ভাঙছে, ওনাকে আমরা মেডিকেলে পাঠাইছি। এর পরবর্তীতে আমাদের ঈশার নামাজের পরই আমাদের এই লাশ জানাজা হওয়ার কথা। আমরা নির্ধারিত টাইমে নামাজের আগে যখন লাশ নিয়ে উঠছি, লাশের খাট নিয়ে উঠছি, আমি সবার সামনে ছিলাম। আমি আগেই লোক উপরে উঠেছি যে কোনো গাড়িটির আছে কিনা। আমি নিজে ওঠার পর দেখছি কাছাকাছি কোনো গাড়িই নাই। তারপরে আমার যখন মাঝামাঝি জায়গায় গেছি, অনেক দূর থেকে এই ট্রাক, এই যে মিনি ট্রাক, এই ট্রাকটা অনেক দূর থেকে দেখছি। আমি হাতি সেরে দেখছি আমাদের অনেক লোক, প্রায় 100 লোকের উপরে লাশের সাথে। আর ওই গাড়িটা থামাইলই না। আমার খাটে একটু মসজিদে কাজ করছে, আমার হাতে ব্যথা পাইছি। পিছন থেকে আমাদের মুদ্রার খাটে দেখি দাম করে বাড়ি বাড়ি লাগাইতেছে। এবং মুদ্রার খাটে যা ধরা ছিল তারা তাহাত হয়েছি, এবং খাটের সাথে আমাদের যে লোকজন আত্মীয়স্বজন ছিল তারা প্রত্যেকেই ডলা খাইছে। আমি পিছনের খাট থোয়ার পিছনে তাকাই দিই, প্রত্যেকের রাস্তায় গড়িয়ে দিতেছে এই মুড়ে এই রাস্তায় মুড়ে একসাথে 15 জন উপরে গড়গড়িয়া অবস্থা, সবাই সুঅবস্থা আছে। এই অবস্থা দেখি আমাদের অনেকেই ছোট যারা হাত হয়েছে, যারা ছোট হাত হয়েছে তারা অনেকে এখানে ট্রিটমেন্ট নিতেছে, আর অনেকে মেডিকেলে গেছে। বিশেষ করে আমাদের আজকে যে মামা মারা গেছেন, ওনার বড় ছেলে ঢাকায় ছিল, সে মারাত্মক জখম হয়েছে, তার মাথা আহত এর মধ্যে। এবং তার আমার এই যে মাইয়াতের যে নাতি, ছোট ছেলে নাতি, সে মারাত্মক আহত হয়েছে। এবং মাইয়াতের যে বড় সুমন্দি, সে ঢাকা হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা, উনি এই মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে আসছে ওয়াইফ নিয়ে, সে মারাত্মক আহত হয়েছে। শেরেবাংলা মেডিকেলে তারা সবাই ভর্তি। তারপরেও আমরা এখানে জানাজা সম্পন্ন করে লাশ কবরে রাখছি। আমরা এরপরে আমাদের হাতদের পাশে আমরা মেডিকেল যেতে চাই, আত্মীয়স্বজন এবং দলীয় লোকজন যারা বরিশালে আছে তাদেরকে আমরা মেডিকেলে পাঠাইছি। আমাদের এখানে কোনো দাঁড়ানি অবস্থা যায় না, প্রত্যেকটা গাড়ি কীভাবে চলতে আছে আমরা এই প্রশাসনের কাছে সব ব্যাপারে আমরা দাবি জানাই যে আসলে মোড়ে ট্রাফিক না থাকে, আমার রোডে যে থানা আছে সেই সব থানায় অন্তত ডিউটি যদি প্রশাসন থাকে, কোন গাড়ি কত স্পিডে চালায় সেটা নিয়ন্ত্রণ করা সরকারের উচিত।